দেখছেন ওঙ্কার নিউজ মিডিয়া। আসলে আমরা যারা বাইরে জগতে ঘুরে বেড়াই, যোগ্য গুণভাগ করতে করতে সময়টা কাটিয়ে দিই, জীবনের অঙ্ক মেলাতে গিয়ে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই সুযোগ পেলেই চলে আসি, যেমনটি পেলাম আজকে। স্যার পাঁশকুড়াতে আমার বাড়িতেই গিয়েছিলেন, স্যার বাড়িতে। তো ওনার কথা না করতে পারিনি, প্রতিবারই প্রায় আসি। একটু আগে বৃক্ষমিত্র স্যার ছিলেন, ওনার প্রতিও আমার শ্রদ্ধা। তো কি বলবো, এই ধরনের মহতি যজ্ঞে বোধ হয় কোনো কিছু বলা সাজে না। আমরা শুনবো প্রণব মহারাজা আছেন, ওনাদের কথা। আমার কথা আজকে নয়, আসলে হয় কি, আমরা যারা বাইরের জগতে ঘুরে বেড়াই, আমার বিষয়ে আমি মূলত বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছি, রাষ্ট্রীয় কৃষি বিজ্ঞানী। তো বিদেশেই বেশিরভাগ সময় থাকতে হয়। যে বিষয় নিয়ে গবেষণা করি সেটাও খুব ওইগুলো করতে ভালো লাগে, কিন্তু এই যোগ্য গুণভাগ, জীবনের অঙ্ক, এগুলো নিয়ে বোধ হয় আমরা মেলাতে পারি না। করি করো পর উপকার। এই জগতে একজন আর একজনের উপর নির্ভর করে, কোনো ব্যক্তি সম্পূর্ণ নয়। তাই পরোপকার করতে সকলে চায়। কেউ অন্নদান, কেউ বস্ত্রদান, কেউ ভূমিদান। অপরকে দেওয়ার নামই হলো পরোপকার। এগুলো তো আমরা পরোপকার বলি। তাহলে পরোপকারের মধ্যে শ্রেষ্ঠ উপকার কি? না জ্ঞান দান, ভক্তি দান। নিজ দেহ ইন্দ্রিয় শ্রেষ্ঠ অপকর্ম করার নামই হলো পাপ। ভক্ত ভগবান সেবা দুটি করার নাম অপরাধ। এ জগতে সংসারে সকলে সুখে থাকতে চায়, দুঃখ কেউ পেতে চায় না। তবুও দুঃখ আসে কেন? মানুষ বাঁচতে চায়, তবুও মৃত্যু আসে কেন? কারণ আমাদের অলক্ষ্যে একজন কর্তা আছে। তার নির্দেশ অবমাননা করলে শাস্তি তো আমাদের পেতেই হবে। নিজে ভালো থাকবো, অপরের কি হলো না হলো দেখার কি দরকার? এখন পৃথিবীতে একটা কম্পিটিশন এসে গেছে, অপরকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। এরকম মনোবৃত্তি মানুষেরা কখনো সুখী থাকতে পারে না, কখনো অপরের দুঃখে সুখী হবেন না। তাহলে আপনার দুঃখ আসবেই। মানুষ এত সুখ খোঁজার চেষ্টা করছে কেন? সুখে থাকতে পারছে না কেন? তুমিও পরের উপকার করো, ভগবান তোমারও উপকার করবে। আপনি কি কখনো ভেবেছেন, যদি পুরো মন দিয়ে ঈশ্বরকে সেবা করি, তাহলে তিনি কি আমাদের কথা ভাবেন? ভুলে গেলাম বৃক্ষ আমরা এই মায়ায় আজ গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও মায়া দেখিয়েছেন, আর মুক্তির উপায় দেখিয়েছেন। আমরা সেই মুক্তির সমান হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞ আমরা পালন করব। মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করব। এই বলে আমার ভক্ত। নমস্কার, মহারাজ প্রণাম। করে 10টি দিন ধরে কঠোর প্রাণাতিপাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে অন্তিম পর্বের দিকে নিয়ে যাবে। তাই আপনাকে আমাদের প্রিয় মাধব ভাই তার হাতে শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দিচ্ছেন। আমার আচ্ছা প্রশান্ত ভাই, তুমি মেমেন্টো দাও। একটি কথা না বললেই নয়, যখন ওমর দা ছিলেন, বেঁচে ছিলেন, প্রথমে এনে তার হাতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা প্রদান করেছি। অনেকের মনে ছিল প্রশ্ন, এমন কেন হলো? আমাদের তো উল্টো রকমের কিছু হয় না, কিন্তু ওমরদা এই মঞ্চ থেকে গীতার কত পাতায় এই কি শ্লোকে কি বলা আছে তিনি রঞ্জিত বাবু আছেন। এছাড়া ময়না ব্লক থেকে আমাদের দাদারা এসেছেন, স্যাররা অনেকেই আছেন। সর্বোপরি আপনারা প্রত্যেকে আছেন। সবার সামনে আমি প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি অনেকক্ষণ এসেছি।
সবার মুখে শুনছিলাম। আমাদের একজন স্যার বয়সের ভারসাম্যকে উপেক্ষা করে তিনি বসে অনেকক্ষণ ধরে আমাদেরকে অনেক কথা বলেছিলেন, যেগুলোর মধ্যে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। কারণ তিনি গাছ লাগালে যে উপকারিতা সেটা বলছিলেন। সত্যি কথা বলতে এই যে বিশ্ব উষ্ণায়নের দিনে আমরা এসে পৌঁছে গেছি, গাছ লাগানোটা খুবই দরকারি এবং জরুরি। আপনারা প্রত্যেকে সেটা করবেন, কারণ তিনার তাহলে ভালো লাগবে। তিনার এই যে বয়সকালীন যে কথাবার্তাগুলো সেগুলো আমাদের মনে থাকবে। আর একজন দিদি ছিলেন যিনি স্বরচিত কবিতা রচনা করে শোনালেন। সত্যি ভালো লাগছে দেখে যে এই বয়সেও তিনি কিন্তু উপেক্ষা করে তিনি কিভাবে নিজেকে তুলে ধরেছেন। এটা আমাদের কাছে একটা শিক্ষার বিষয়। কারণ আমরা মনে করি বয়স হয়ে গেছে, আর তো বেশি দিন বাকি নেই, কেন ওইসবে যাব। সত্যি কথা, ভগবত গীতাকে নিয়ে বা আমাদের শ্রীকৃষ্ণের যে বাক্যদান তিনি যে করলেন, 2 পৃষ্ঠা ধরে তিনি নিজে লিখেছেন, এর জন্য আমরা সত্যি ধন্যবাদ জানাবো। আর একজন ছোট ভাই, খুবই কম বয়স, কিন্তু তিনিও যে ভাগবত সম্পর্কে এত সুন্দরভাবে নিজেকে তৈরি করেছেন, পরবর্তী প্রজন্ম কোন দিকে যাচ্ছে আমরা সেটা আজকে উপলব্ধি করতে পারছি। আজকে কালের এই জায়গাতে চৈতন্যপুর অঞ্চল যেটা, সেখানে মানুষজন 25টা বছর ধরে সুন্দরভাবে গুছিয়ে যে কাজকর্ম করছেন। তারা 10 দিন ধরে তাদের যে এই কর্মকাণ্ড চলবে তাতে সামিল হতে পারে যারা আছেন কর্মকর্তাগণের কাছে আমি প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে আমাকে ডাকবার জন্য। সত্যি কথা বলতে এখান থেকে আমার কাছে প্রায় ডাক যায় প্রতি বছর। 18 সাল থেকে আমি আসতে পারি না, 1 বছর বোধহয় এসেছিলাম। তো এই জায়গায় এত সুন্দর একটা প্রোগ্রাম, প্রকৃতি একটু মুখ মরছে, আমি জানি সেটা কিছু হবে না, ভগবান নিশ্চয়ই বর্ষাবেন এখানে। আমি শুধু একটা লাইন অনেকক্ষণ ধরে বলবো বলে ভাবছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য সম্ভবামি যুগে যুগে। আপনারা প্রত্যেকেই জানেন, যখন ভারত সংকটে পড়বে, যখন মানুষ সংকটে পড়ছে, ভগবান বারে বারে অবতার রূপে আমাদের কাছে এসেছেন, এবং সেটা কিন্তু মানুষের মধ্য দিয়ে। তাই মানুষ শক্তি, মনুষ্য শক্তিকে সামনে রেখে আপনারা সবাই এগিয়ে চলুন। আপনাদের সঙ্গে ভগবান আছে, থাকবে, এবং ভবিষ্যতেও তিনি প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় আছে। মানুষকে ছুঁলেই ভগবানের দর্শন পাবেন। শুধু এই কয়েকটি কথা বলে আপনাদেরকে আবার অজস্র ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। বেশি কিছু বলবো না, আমি ঐতিহ্যকে খুব ভালোবাসি। এই মহামেলাটা যখন গোপাল ভাই ছিলেন আমাদের এখানে রয়েছেন, উনি প্রথম আমাকে ডেকেছিলেন, আমি এসেছিলাম। সেই থেকে আজ 25 যারা পরিচালনায় আছেন, মহানামযজ্ঞ উৎসব কমিটি, এই কমিটির সভাপতি, সম্পাদক এবং কর্মকর্তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমি এই এলাকায়, আমাকে 2018-তে মহাপ্রভুর আশীর্বাদে, আপনাদের আশীর্বাদ করে আমাকে জেলা পরিষদে পাঠিয়েছিলেন এই এলাকার কিছু কাজ করার জন্য। আমি আপনাদের সেবক হিসাবে আমাদের কাজ করার অধিকার দিয়েছেন। আমি আমার জেলা পরিষদ যতটা কাজ করার করেছি, তারপরেও আমার এই মঞ্চে বলা ঠিক নয়, আপনাদের এলাকায় বিধানসভার প্রার্থী হিসাবে পাঠিয়েছেন আপনারা আমাদের কাছে। আমি আবেদন করব আপনারা আশীর্বাদ করবেন, আবার যেন আমি এলাকায় কাজ করতে পারি, এইটুকু আমাকে আশীর্বাদ করবেন। সবাইকে শ্রদ্ধা প্রণাম ও সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।
পেট্রোলের দাম নিয়ে চিন্তিত? মাত্র 20 টাকার খরচে 100 কিলোমিটার চলতে চান? তাহলে আজই চলে আসুন পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় ই স্কুটি শোরুম দীপ্তি অটোমোবাইলসে। আমাদের এখানে অ্যাম্পিয়ার এবং কাইনেটিকের মতো নামি দামি ব্র্যান্ডের আরটিও এবং লাইসেন্স ছাড়া অর্থাৎ নন আরটিও স্কুটির বিশাল স্টক রয়েছে। দাম শুরু হচ্ছে মাত্র 36,000 টাকা থেকে। দীপ্তি অটোমোবাইলস কেন সেরা? কারণ এখানে স্কুটি কিনলেই পাচ্ছেন 5 বছর বা 75,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির গ্যারান্টি, 5,000 টাকার সরকারি সাবসিডি, সাথে একদম ফ্রি ব্র্যান্ডেড হেলমেট, সিট কভার এবং ফুট ম্যাট। টাকার সমস্যা? চিন্তার কিছু নেই। আমাদের কাছে রয়েছে সহজ ব্যাংক ফাইন্যান্সের সুবিধা, আর সার্ভিসিং এর জন্য দীঘা থেকে খড়গপুর পর্যন্ত আমরা দিচ্ছি হোম সার্ভিসের সুবিধা। থাকছে আরো স্পেশাল ডিসকাউন্ট। স্ক্যাম থেকে বাঁচুন, বিশ্বস্ত ডিলারের কাছে আসুন। আজই ভিজিট করুন দীপ্তি অটোমোবাইলস, তমলুক। ঠিকানা মানিকতলা থেকে রাধামণি যাওয়ার রাস্তায় তমলুক রেলওয়ে ক্রসিং এর ঠিক আগে।